নমস্কার। কিছুদিন আগে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনারা কি করে অনলাইনে আবেদন করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমি বানিয়েছিলাম। তবে রিসেন্টলি এই সার্টিফিকেট আবেদন করার প্রসেসটা একটুখানি চেঞ্জ হয়েছে, সেই জন্য আবার আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি বানিয়ে দিচ্ছি। ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আগে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম পিসিসি নিয়ে, সেখানে অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন কতদিন পর এই সার্টিফিকেট পাবো, অথবা এরকম কমেন্টও এসছে অনলাইনে আবেদন করার পরেও আমাদের থানায় গিয়ে ভেরিফিকেশন করতে হচ্ছে। এবার এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে, যদিও আমি যে এলাকায় থাকি এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। আমি অফলাইনের মাধ্যমে আবেদন করেছিলাম এবং আমার কাছ থেকে কিন্তু শুধুমাত্র ডকুমেন্ট ছাড়া অন্য কোনো জিনিস চাওয়া হয়নি। এবার অন্যান্য এরিয়ায় বা অন্যান্য থানায় এটা ডিপেন্ড করতে পারে, তাই অনলাইনে কতদিন পর সার্টিফিকেট ইস্যু করা হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করছে থানার উপর। আর দ্বিতীয় কথা, যেখানে কাগজপত্রের সঙ্গে অন্য কিছু চাওয়া হচ্ছে সেটা আপনাদের উপরই নির্ভর করছে, আপনারা সেখানকার মানুষদের সাথে কিভাবে কথা বলবেন বা আপনি কিছু তাদেরকে দিতে চান কিনা। আর একটা প্রশ্ন উঠে আসছে, পেমেন্ট করার পর কোনো কারণ দেখিয়ে যদি সার্টিফিকেট ইস্যু করা যাচ্ছে না এরকম মেসেজ আসে, বা আপনাকে যদি সার্টিফিকেট ইস্যু না করা হয় সেক্ষেত্রে কি টাকা রিফান্ড পাওয়া যাবে? সেক্ষেত্রে কিন্তু টাকা রিফান্ড এই মুহূর্তে পাওয়া যাবে না, কারণ টোটাল কাজ প্রসেস হওয়ার পর সেটা ফেলড হয়েছে বা আপনাকে সার্টিফিকেট ইস্যু করা হয়নি। যদি এরকম হতো, পেমেন্ট করতে গিয়ে ফেলড হতো, সেক্ষেত্রে টাকা রিফান্ড হতো অথবা আপনার পেমেন্ট অটোমেটিক হয়ে যেত 7 দিনের মধ্যে। কিন্তু সব প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর থানার যদি মনে হয় আপনাকে সার্টিফিকেট দেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে 300 টাকা ফেরত পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। প্রথমে আপনাকে এই পোর্টাল লগ ইন করে নিতে হবে, সেই জন্য ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা এই পোর্টালে চলে আসতে পারবেন। এখানে অ্যাপ্লাই ফর পিসিসি বলে একটি অপশন পেয়ে যাবেন, ডান দিকের একদম ওপরের দিকে এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আপনার ফোন নাম্বারটি এখানে পুট করবেন, তারপর এই ঘরটায় টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনটায় ক্লিক করবেন। এরপর ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। এরপর আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, এখান থেকে অ্যাপ্লাই করার জন্য নিউ অ্যাপ্লিকেশন এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করবেন, তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এখানে বলে রাখি, আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু কাজটি হবে না। কিছুক্ষণের মধ্যেই আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এই ঘরে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। ওটিপি ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আধারওয়াইজ আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ সবকিছু ফ্ল্যাশ হয়ে চলে আসবে। ইমেল আইডিটি এখানে ম্যান্ডেটারি স্টার মার্ক দেওয়া আছে, ইমেল আইডিটি আপনার এখানে পুট করবেন। যদি আপনি ভিসার জন্য এই অ্যাপ্লিকেশনটি করে থাকেন তাহলে পাসপোর্ট নাম্বারটি এ ঘরে পুট করে দেবেন। পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে এলে আধারওয়াইজ আপনার যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে ফিল হয়ে যাবে। এরপর আপনাকে এখানে শুধু পুট করতে হবে আপনি উপরিউক্ত অ্যাড্রেসে কতদিন থেকে আছেন সেই ডিটেলটা এখানে মাস ও ইয়ার অনুযায়ী সিলেক্ট করে দেবেন। তারপর আপনার পুলিশ স্টেশনের নাম কি আছে সেই পুলিশ স্টেশনের নামটা প্রথমে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর পুলিশ স্টেশনের নামটা এখানে চুজ করে নেবেন। তারপর বলা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে, যদি প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক দিলে সবকিছু অটোমেটিক নিচে চলে আসবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এই পিসিসি কিসের জন্য অ্যাপ্লাই করছেন, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ভিসা, এডুকেশন, রেন্টাল, আদার্স। যদি আপনি অনলাইনের কোনো কাজের জন্য এটা করতে চান বা সাইবার ক্যাফের জন্য করতে চান তাহলে আদার্স সিলেক্ট করে এখানে পারপোজটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। তারপর এখানে ক্রাইম রেকর্ড যেটা আছে সেই ঘরটায় টিকমার্ক দিয়ে দেবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে আপনার কিছু ডকুমেন্ট। এখানে কি কি ডকুমেন্ট আছে দেখুন বলা আছে, ফাইলের সাইজ হবে 200 কেবি পিডিএফ ফরম্যাটে। আর এখানে বলে দেওয়া আছে আপনার আসল নথিগুলি শুধুমাত্র পিডিএফ ফাইল আপলোড করুন। স্ক্যান করা পিডিএফ অবশ্যই পরিষ্কার ও পঠনযোগ্য হতে হবে, অন্যথায় অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান করা হবে। মানে আপনার অরিজিনাল কপি আপলোড করতে হবে, জেরক্স কপি কিন্তু আপলোড করা যাবে না। আপলোড করার জন্য এখান থেকে আপনার ডকুমেন্টস চুজ করবেন, আধার কার্ড, তারপর ফাইলটা আপনার পিসি থেকে সিলেক্ট করে নেবেন, তারপর এই প্লাস চিহ্ন অপশনটায় ক্লিক করবেন, তাহলে সেটা এখানে আপলোড হয়ে যাবে। এবং নেক্সট যদি আপনি অন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে চান, ম্যাক্সিমাম ডকুমেন্ট আপলোড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার পিসিসি পাওয়ার অনেকটাই সুবিধা হবে। তারপর এখানে বলা হচ্ছে রেফারেন্সের নাম। এবার এই যে রেফারেন্সগুলো বলা হচ্ছে এখানে কিন্তু মেনশন করা নেই কি টাইপের রেফারেন্স হবে, তাই আপনার বাড়ির পাশাপাশি কোনো প্রতিবেশী যদি থাকেন তার নাম, তার ফোন নাম্বার ও তার অ্যাড্রেসটা এখানে পুট করে দেবেন। সব থেকে বেটার হয় যারা পঞ্চায়েত এরিয়ায় থাকেন যদি সেই পঞ্চায়েত সদস্যের নাম বা পঞ্চায়েত প্রধানের নাম এখানে দিতে পারেন, বা আপনার স্কুলে যদি কোনো রকম হাই স্কুল বা প্রাইমারি স্কুল থাকে সেখানকার হেড টিচারের নাম, ফোন নাম্বার যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু বেটার হয়। সবকিছু এখানে আপলোড করে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড এই অপশনটায় ক্লিক করবেন। সবকিছু ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। এরপর আপনাকে পেমেন্ট করতে বলা হবে, সেই জন্য পে নাও এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটা অর্ডার আইডি শো হচ্ছে এবং 300 টাকা পেমেন্ট করতে হবে এটা বলছে। পেমেন্ট করার জন্য পে অপশনটায় ক্লিক করবেন, তারপর মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এই অপশনটা ক্লিক করবেন, তারপর ওকে করবেন। এই অপশনে আসার পর ইউপিআই অপশন সিলেক্ট করবেন। আপনাদের কাছে ইউপিআই না থাকলে আপনারা ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং চুজ করতে পারেন। তারপর এখান থেকে ইউপিআই কিউআর এই অপশনটা চুজ করবেন, তারপর পে নাও অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে একটা কিউআর কোড জেনারেট হয়ে আসবে, এটা আপনারা ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে একটা আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন, পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর
মানে পেমেন্ট দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, কিন্তু পেজটি হয়তো কোনো কারণে সাইন আউট হয়ে গেল বা দেখালো যা কোনো কারণে একটা এরর চলে এলো। সেক্ষেত্রে আপনারা দেখবেন আবার যখন মেন ড্যাশবোর্ডে চলে আসবেন সেখানে দেখা হবে পেমেন্ট পেন্ডিং। সেক্ষেত্রে কিন্তু আপনারা ডবল পেমেন্ট করবেন না, যেহেতু এটা এসবিআই পেমেন্ট গেটওয়ে থ্রু পেমেন্টটা হচ্ছে। সেই জন্য পেমেন্ট যদি ফেল হয় আপনারা নর্মালি 7 দিন ওয়েট করবেন, ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন লাগে। 7 দিনের মধ্যে কিন্তু আপনার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি ক্লিয়ার না হয়, যদি এসবিআই থেকে আপনারা পেমেন্টটা করেন, সেটা ফোনপে হতে পারে, গুগল পে হতে পারে, তাহলে এসবিআই এর কাস্টমার কেয়ারে জানাবেন, ফোনের মাধ্যমেই জানবেন। সেটা আপনার কাস্টমার কেয়ার নাম্বার আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে ফোন করে আপনার সমস্যার কথা বললে উইদিন 24 আওয়ার্স আপনারা কিন্তু পেমেন্টটা রিফান্ড পেয়ে যাবেন। আপনাদের যদি অন্য কোনো ব্যাংক হয়ে থাকে তাহলে সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে আপনারা ফোন করলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যদি পেমেন্ট এরকম পেন্ডিং অবস্থায় চলে আসে তাহলে কিন্তু ডবল পেমেন্ট করবেন না, ওয়েট করবেন 2 থেকে 3 দিন, অটোমেটিক দেখবেন পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে অথবা আপনার কাছে রিফান্ড আসবে। আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো এই 1 নম্বর ঘরটা সরে এখানে চলে আসবে, অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা চলে আসবে। আর যদি আপনাদের কাছে রিফান্ড চলে আসে তাহলে মোর ইনফো এই অপশনটায় ক্লিক করবেন। এখান থেকেও কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশনটা করলেন সেটা শো হবে এবং পে নাও অপশন কিন্তু এখানে আবার পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আবার আপনারা দুবার করে পেমেন্ট করতে পারবেন। সার্টিফিকেটস জেনারেট হয়ে গেলে আপনারা ইস্যু সার্টিফিকেটের ঘরে এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। আর যদি রিজেক্ট হয় সেটাও এখানে কিন্তু শো হবে। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করবেন একদম সহজ পদ্ধতিতে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।